আচ্ছা, আর কার কার নাম আছে বলে পদ্ম ঘোষ ছাড়া? আবাস যোজনা সার্ভে শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় যাদের আবাস যোজনার নাম রয়েছে সেখানে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অফিসাররা এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির 5 নম্বর বীরসিং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের কর্মীরা তারা এসেছেন সার্ভে করতে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছেন এবং তার সাথে বর্তমান যে তার বাড়ি আছে কিনা বা কি বাড়িতে থাকেন, পাওয়ার যোগ্য কিনা সে সমস্ত জিনিস খতিয়ে দেখছেন। শান্তনু ঘোষ আইডিটা দেখুন 1215 74460 মানে অরিজিনাল ডাটা সিরিয়ালটা কি করে পাবো? 4460 আর বাবার নামটা কি আছে? সুনীল। সুনীল ঠিক আছে। হ্যাঁ বসো বসো, যাচ্ছি, 1 মিনিট এখানেই আছি। জলসরা বয়সটা তো আধার কার্ডটা দিয়েছে আনছে অরিজিনাল আধার কার্ডটাও লাগবে। অরিজিনালটা লাগবে। অরিজিনালটা কোথায়? অরিজিনালটা 42। সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং তারপরে মোবাইলে মাধ্যমে লোড করা হচ্ছে। আধার নাম্বারটা 9527 মোবাইলে লোড করা হচ্ছে। 806912 আরেকবার বলবেন। 952773806912 আধার অনুযায়ী নাম স্পেলিং আছে SHN TANE এই ঘোষ হচ্ছে GH SE সুনীল ভবন সুনীল ব্যাংকের বই জেরক্স নাই, আমি তো ব্যাংক থেকে মার্কেট দিয়ে নিয়ে গেল এখানে চলে আমার চট করে জেরক্স করে নিয়েছে সব দিয়ে রেখেছি নাই আর নাই গো জেরক্স করা নেই আর নেই
লিয়ে শোনা কাজে জেরক্স করে লিয়ে শোনা যখন ফর্ম ফিল আপ করে দিয়েছিল তখন তো বলে দিয়েছিল যে অ্যাকাউন্টে জেরক্স করে রাখবে। আমাদের কাজের কত সুবিধা হবে। কি কি জিনিস খতিয়ে দেখছেন? আমরা দেখছি তার ওনার পাকা বাড়ি আছে কিনা প্রথমে, এবং তারপর আমরা আমাদের যে কাগজপত্র যেগুলো নিতে বলেছে, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, এবং সেগুলো আসলটাও আমরা রাখছি, অরিজিনাল কপিটা আমাদেরকে আপলোড দিতে হচ্ছে, এবং জেরক্সটাও আমাদেরকে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা নিতে হচ্ছে। এগুলো করে আপলোড করছেন? হ্যাঁ, মানে যারা দাবিদার, যাদের নাম এসেছে তাদের আগেই দেখে নেওয়া হচ্ছে বাড়িটা কি অবস্থায় আছে। অ্যাকচুয়াল তারা মাটির বাড়িতে থাকেন না পাকা বাড়িতে থাকেন। মাটির বাড়ি থাকলেই পাবে নাকি? মাটির বাড়ি থাকলে পাবে, এবং আমাদের যে 11টা প্যারামিটার, সেই 11টা প্যারামিটার আমরা দেখছি, দেখে তাদেরকে দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম বরুণ মাঝি, আমি সেক্রেটারি ইনচার্জ বীরসিংহ গ্রাম পঞ্চায়েত। 11টি যে ক্রাইটেরিয়া আছে সেই 11টি ক্রাইটেরিয়া দেখেই তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং যত যে জিনিসগুলি দরকার সেগুলি আপলোড করছেন এবং জেরক্স কপিও নিচ্ছেন। তারপরেই তারা দেখছেন মাটির বাড়ি না পাকা বাড়িতে থাকেন, সেই সমস্ত বিষয়গুলি তারা দেখে নিচ্ছেন। আপনার এলাকায় কত আছে এরকম আবাস যোজনার নাম এসেছে? আমার আবাস যোজনায় নাম ছিল 2478। পরবর্তীকালে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এবং বন্যা প্লাবিত এলাকায় অনেক বাড়ি নষ্ট হয়েছে, হয়ে এখন হয়েছে 2670 হয়েছে। সেই সমস্ত বাড়িগুলো আমাদের সার্ভে করা হচ্ছে। নতুন আর কি নেওয়া হচ্ছে? না, নতুন এই মুহূর্তে আর কোনো হচ্ছে না। যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন সেটা সার্ভে করা হয়েছিল, সার্ভে করে যারা পাওয়ার উপযুক্ত সেই নামের তালিকা এসেছে গ্রিভেন্স দপ্তর থেকে, এবং CO2 ফর্ম আমরা ফিল আপ করেছিলাম। বন্যা যেহেতু আমাদের বীরসিংহ 5 নম্বর অঞ্চলে বেশ 7টা বুথ আমাদের বন্যা প্লাবিত, তারা বন্যায় অনেকের ঘর ভেঙে গেছে, তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নাম সিলেক্ট করা হয়েছে যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে। সেগুলো এখন সার্ভে চলছে? সেগুলো সার্ভে হচ্ছে। কতদিন সার্ভে শেষ হবে? আর 4 দিন হলে হয়ে যাবে। মানে আমাদের 2400 তাহলে নতুন ঘর পাবে? হ্যাঁ, আপাতত 2600 নতুন, 2600 আমাদের সার্ভে হবে। তার মধ্যে অনেকে হয়তো পাকা বাড়ি করে নিয়েছে বা পাকা বাড়ি ছিল, সেগুলো আমাদের দেখা হবে যদি থেকে থাকে, তার মধ্যে যদি কিছু বাদ যায় সেগুলো বাদে বাকি সবাই টাকা পাবে। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধানতরাই জানালেন যে তাদের মাটির বাড়ি তারা পাবে, এবং যদি পাকা বাড়ি কেউ করে নেয় সেগুলো যে ক্রাইটেরিয়া সেগুলো দেখে ব্যবস্থা নেওয়া হবে এবং সব বিষয় ভেরিফাই করা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে। আরো কয়েকদিন চলবে বিভিন্ন জায়গায়, সাথে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। আর নতুন করে এখন নাম নেওয়া হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রীকে বলো বা বন্যা প্লাবিত এলাকায় যে সমস্ত ঘর নষ্ট হয়েছে সেগুলো অ্যাপ্লাই করেছিলেন সেগুলো হবে বলে তিনি জানান, এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেগুলো হওয়ার বিষয়ে জানানো হয়েছে। সেই বিষয়ে সেইভাবেই ফর্ম ফিল আপ করা হয়েছিল, এবং সেভাবেই তার আবাস যোজনার এখন সার্ভে চলছে, এবং তারাও এই আওতার মধ্যে আসবে বলে তিনি জানিয়েছেন।